everyone, every student. Good morning. How are you? I hope you are all you are all are well and safe. I am Muzammel, lecturer English TKJS United College. Today I will take your class about special uses of some words or phrases. Special uses of some words or phrases. It is the answer question number 3. Second paper এটা সেকেন্ড পেপারের 3 নম্বর প্রশ্নের উত্তর। সেকেন্ড পেপারের 3 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের কি করতে হবে? আমাদের বক্সে 10টা আইটেম দেওয়া থাকবে, ফ্রেজ দেওয়া থাকবে বা ওয়ার্ডস দেওয়া থাকবে, 10টা আইটেম দেওয়া থাকবে। হ্যাঁ, 10টার প্রথমে জানতে হবে আমাদের মিনিং জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রত্যেকটা ফ্রেজেরই মিনিং জানতে হবে। মিনিং জানার পর আমাদের নিচে 10টি বাক্য ব্ল্যাঙ্ক বাক্য দেওয়া থাকবে, নিচে 10টি ব্ল্যাঙ্ক বাক্য দেওয়া থাকবে। এই বাক্যগুলা ভিতরে এই ওয়ার্ডগুলো বসাতে হবে। তাই প্রথমে আমরা আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব would you mind, would you mind, would you mind, would you mind, would you mind। এটা বাংলা হচ্ছে যদি কিছু মনে না করো, বা রিকোয়েস্টিং, মেকিং এ রিকোয়েস্টিং, অর্থাৎ অনুরোধবোধক প্রশ্ন তৈরি করতে would you mind ব্যবহার করা হয়। অনুরোধবোধক বাক্য তৈরি করতে would you mind ব্যবহার করা হয়। তাহলে would you mind আমরা শিখলাম যে would you mind এর বাংলা হচ্ছে যদি কিছু মনে না করো বা যদি কিছু মনে না করে। উদাহরণস্বরূপ ড্যাশ opening the door, opening the door। এখানে আমাদের would you mind বসাতে হবে, এখানে would you mind বসাতে হবে। চেনার কৌশলটা কি? লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে। এটা হলো জানার টেকনিক, টিপস। তাহলে আমরা প্রথমেই বাক্যটাকে দেখব, পরীক্ষা হলে আমরা বাক্য দেখব যে ড্যাশের পরে বার প্লাস আইএনজি আছে, ড্যাশের পরে বার প্লাস আইএনজি, তারপর লাস্টে প্রশ্নবোধক। তাহলে এখানে আমরা বসাবো would you mind, would you mind। তাহলে আশা করি শিক্ষার্থী বিন্দু তোমরা বুঝতে পেরেছো would you mind এর ব্যবহার। আরেকটা উদাহরণ দিই, dash closing the window, closing the window, জানালাটি বন্ধ করো। যদি কিছু মনে না করে তো জানালাটি বন্ধ করো বা বন্ধ করে। তাহলে আমাদের কি বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে প্রশ্ন হচ্ছে, বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, লাস্টে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, তাহলে চেনার উপায়টা হচ্ছে কি, টিপসটা কি, টেকনিকটা কি? টেকনিক হচ্ছে বার প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা would you mind ব্যবহার করব, would you mind ব্যবহার করব। আশা করি শিক্ষার্থীবৃন্দু তোমরা এটা বুঝতে পেরেছো would you mind এর ব্যবহার। সেকেন্ড, let alone। দ্বিতীয় আসছে আমরা let alone। দ্বিতীয়তে আমরা ব্যবহার করব let alone। let alone এর বাংলা হচ্ছে চিন্তা করা যায় না, ভাবা যায় না, দূরের কথা, অসম্ভব। অর্থাৎ সে 1 মাইলে হাঁটতে পারে না, সে 1 মাইলে হাঁটতে পারে না, 10 মাইল হাঁটবে তো দূরের কথা, 1 মাইলে হাঁটা তার পক্ষে সম্ভব না, তার 10 মাইল হাঁটা তো অসম্ভব। এরকম প্রথম কাজটাই সে করতে পারে না, দ্বিতীয় কাজ তো চিন্তাই করা যায় না, কল্পনা করা যায় না। লেটার ব্যাপারটা হলো সে 1 মাইলে হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। হ্যাঁ, সে বাংলায় করতে পারে না, ইংলিশ করবো তো দূরের কথা। এভাবে
আমরা লেটারের ব্যবহার করতে পারি। উদাহরণের মাধ্যমে আমি দিচ্ছি, হি cannot walk 1 mile. He cannot walk 1 mile dash 10 miles. 10 miles. He cannot walk 1 mile. সে 1 মাইলই হাঁটতে পারে না। ড্যাশ 10 মাইল 10 মাইল হাঁটতে তো দূরের কথা। তাহলে বোঝাচ্ছে এই প্রথম কাজটাই করতে পারে না, দ্বিতীয় কাজটা তো চিন্তাই করা যায় না। এরও করতে লেটার অন ব্যবহার করব। আর চেনার কৌশল কি? চেনার কৌশল হচ্ছে ড্যাশের আগে নেগেটিভ ওয়ার্ড থাকবে। ডু নট, ডাজ নট, ডিড নট, নেভার, ক্যান নট, কুড নট ইত্যাদি থাকবে। হ্যাঁ, ড্যাশের আগে কি থাকবে? ড্যাশের আগে থাকবে ক্যান নট, কুড নট, ডাজ নট, ডিড নট, নেভার ইত্যাদি ওয়ার্ডগুলো থাকবে। তাহলে আমরা চেনার উপায় হচ্ছে ড্যাশের আগে নেগেটিভ বাক্য দেব। হ্যাঁ, চেনার উপায় হচ্ছে এটাকে নেগেটিভ বাক্য। তাহলে আমরা কিভাবে বুঝবো ড্যাশের আগে নেগেটিভ বাক্য। হ্যাঁ, নেগেটিভ ওয়ার্ডস ড্যাশের আগে নেগেটিভ ক্যান নট, কুড নট, ডাজ নট, ডিড নট ইত্যাদি থাকলে আমরা বুঝবো যে আমরা লেটার অন বসাতে হবে। ড্যাশের না কখনো এখানে কমা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। নাম্বার 3 হাটিপ। 3 নম্বরে হাটিপ। হাটিপের বাংলা হচ্ছে কি ঘটবে যদি এমন হয়। হাটিপের বাংলা হচ্ছে কি ঘটবে যদি এমন হয়। হাটিপ কি ঘটবে যদি এমন হয়, ভয় প্রকাশ করে, সংশয় প্রকাশ করে, সন্দেহ প্রকাশ করে। হ্যাঁ, যেমন ক্লাস শুরু হয়েছে, কি ঘটবে আমার যদি কলম হারিয়ে যায়। ড্যাশ I lost my pen. এই যে ড্যাশ এখানে হোয়াট ইট বসবে। I lost my pen. What if I lost my pen? কি ঘটবে আমার যদি কলম আমি হারাই। তাহলে বোঝা যাচ্ছে এটা চেনার উপায়টা হচ্ছে কিভাবে চিনব। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। এটা সহজ জিনিস। আমরা জানি সাধারণত অ্যাসার্টিভ বাক্যে কখনো ইন্টারোগেটিভ চিহ্ন বসে না। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো ইন্টারোগেটিভ চিহ্ন বসে না। হ্যাঁ, এই ক্ষেত্রে যখনই আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। এখন প্রশ্ন আসতে পারে, স্যার অ্যাসার্টিভ বাক্য চিহ্ন কি? অ্যাসার্টিভ বাক্য চেনার কৌশল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব দেখি আমরা বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা চেনার সহজ উপায় হচ্ছে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং বাক্যটা থাকবে অ্যাসার্টিভ। এভাবে আমরা হোয়াট ইফ ব্যবহার। নাম্বার 4 উড রেদার। এর ব্যবহারটা হচ্ছে উড রেদার। উড রেদারের ব্যবহার হচ্ছে দুইটি কাজের ভিতরে একটাকে গুরুত্ব দেওয়া, একটাকে প্রাধান্য দেওয়া, একটাকে বেশি পছন্দ করা। অর্থাৎ দুইটা কাজের ভিতরে একটাকে অগ্রাধিকার দেওয়া, গুরুত্ব দেওয়া, বেশি পছন্দ করা। এর বোঝানোর জন্য আমরা উড রেদার ব্যবহার করি। একটা মোডাল ফ্রেজ। হ্যাঁ, তাহলে উড রেদার হলো কি দুইটি কাজের ভিতরে একটাকে বেশি গুরুত্ব দেওয়া, একটাকে বেশি পছন্দ করা। হ্যাঁ, এর বোঝানোর জন্য আমরা উড রেদার ব্যবহার করব। উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার করি। যেমন I dash read then write.
প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আই ড্যাশ রিড দেন রাইট। আমি লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করি। আমি লেখার চেয়ে পড়া বেশি অগ্রাধিকার দিই। আমি লেখার চেয়ে পড়াকে বেশি গুরুত্ব দিই। এরূপ বোঝানোর জন্য আমরা উড রেদার ব্যবহার করি। হ্যাঁ, উড রেদার ব্যবহার। চেনার কৌশলটা কি? চেনার কৌশল হলো দুইটি ভার্বের ভিতরে দেন থাকবে। হ্যাঁ, চেনার কৌশল কি? সহজে ধরার চিহ্নটা হচ্ছে হ্যাঁ দেন থাকবে। হ্যাঁ, দুইটি ভার্বের ভিতরে দেন থাকবে। দুইটি ভার্বের ভিতরে দেন থাকবে। দুইটি ভার্বের ভিতরে দেন থাকবে। তাহলে আমরা এটা চেনার কৌশল। প্রথমে আমরা দেখব যে সাবজেক্টের উপরে ড্যাশ আছে কিনা। তারপরে দেখব দুইটি ভার্বের মাঝখানে হ্যাঁ দেন আছে কিনা। দুইটি ভার্বের মাঝখানে দেন আছে কিনা। দেন থাকলে আমরা উড রেদার ব্যবহার করব। হ্যাঁ, তারপরে আসি আমরা হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডু অথবা ডাজ লুক লাইক। হোয়াট ডু অথবা ডাজ লুক লাইক। হোয়াট ডু or does dot look like এটা হলো কোনো ব্যক্তি, কোনো বস্তু দেখতে কেমন, কোনো ব্যক্তি বস্তু বা কোনো জিনিস দেখতে কেমন বোঝানোর জন্য আমরা হোয়াট ডু অথবা ডাজ লুক লাইক ব্যবহার করব। আমরা হোয়াট লুক লাইক ব্যবহার করব কোনো ব্যক্তি দেখতে কেমন, কোনো বস্তু দেখতে কেমন, কোনো প্রাণী দেখতে কেমন, এমন বোঝানোর জন্য আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। তো শিক্ষার্থী, এটা সবচেয়ে সহজ হচ্ছে এই বাক্যের ভিতরে দুইটা ড্যাশ থাকবে, দুইটা ব্ল্যাঙ্ক থাকবে, দুইটা খালি চিহ্ন থাকবে। হ্যাঁ, যেমন ড্যাশ ড্যাশ গোস্ট, এই যে একটা ব্ল্যাঙ্ক শূন্যস্থান, এই যে একটা শূন্যস্থান, দুই শূন্যস্থান, যে জায়গায় দুই শূন্যস্থান থাকবে সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। হ্যাঁ, যে জায়গায় আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। তাহলে বোঝা যাচ্ছে দুইটা ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। দুইটা ব্ল্যাঙ্ক থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, এই যে দুইটা, এই যে একটা ব্ল্যাঙ্ক, এই যে একটা ব্ল্যাঙ্ক, তাহলে আমরা এটা কি করব? হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। সহজ জিনিস, সেটা সবচেয়ে সহজ ভাবে বোঝা যায়। এটা যে দুইটা ড্যাশ থাকলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। আমি একটু রিভিউ দিই প্রথম থেকে আবার। হ্যাঁ, প্রথম আমরা পড়িয়েছি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড দয়া করে, উড ইউ মাইন্ডের চেনার কৌশলটা হচ্ছে বার প্লাস আইএনজি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বার প্লাস আইএনজি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বলে উড ইউ মাইন্ড ব্যবহার করব। 2 নম্বর লেট অ্যালোন মানে চিন্তা করা যায় না, ভাবা যায় না। এটা চেনার কৌশল হচ্ছে হ্যাঁ নেগেটিভ বাক্য থাকবে, অর্থাৎ ড্যাশের আগে নেগেটিভ ওয়ার্ড থাকবে। 3 নম্বর হোয়াট ইফ। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। তারপরে উড রেদার ব্যবহার করব। দুইটা ভার্বের ভিতরে দেন থাকলে আমরা উড রেদার ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? উড রেদার ব্যবহার করব। আর দুইটা শূন্যস্থান থাকলে আমরা হোয়াট ডাজ অথবা হোয়াট ডু লুক লাইক ব্যবহার করব। হ্যাঁ, এই হলো আজকের ক্লাসের 5টা আইটেম শিখালাম। আগামী ক্লাসে আমরা বাকি 5টা শিখাবো। হ্যাঁ, এই স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এর কোনো প্রবলেম হলে তোমরা আমাদের ডিকেজেস ইউনাইটেড চ্যানেলে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবা, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, নতুন ভিডিও পেতে, নতুন ক্লাস পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সকলে ভালো থাকো, খুদা হাফেজ। তাহলে লেট অ্যালোন মানে চিন্তা করা